محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কি জানি তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইতিপূর্বে আমরা অনেক কথা আলাপ আলোচনা আমরা শুনছিলাম। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ বলার মতো তৌফিক দিন। সকলে বলুন আমিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তৎকালীন জামানার কাফেররা আল্লাহর কোরআনের নূরকে তারা তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। আল্লাহর বান্দা বলে রাখো, তাই মহান আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার কোরআনের নূর জ্যোতিকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তারা অপছন্দ করে, আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন জামানাতে কাফের বেঈমান যারা ছিল তারা তাদের মুখের ফুৎকারে কোরআনের নূর বা জ্যোতিকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। আল্লাহর বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মুসলমান মনে রাখুন, কিন্তু পারেনি। তাই আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের নূর জ্যোতিকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন, যদিও কাফের বৃদ্ধি করে দিয়েছিলেন বা বৃদ্ধি করে দেবেন, কিন্তু কাফের বেঈমানেরা তারা যদিও অপছন্দ করে, আল্লাহ বলছেন আমার কোনো আশা যায় না। কোরআনের নূর জ্যোতি আল্লাহ বৃদ্ধি করে দেবে, যদিও কাফের বেঈমানেরা তারা অপছন্দ করে, আল্লাহর কোনো আশা যায় না। আল্লাহর বান্দা মনে রাখো, ও ইমানদার মুমিন মুসলমানেরা মনে রাখুন, তাই মহান আল্লাহ তারপরে স্পষ্ট করে জানিয়ে বলে দিলেন, ও আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহ বললেন আমি আমার নবীকে সত্য দিন ধর্ম দিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি আল্লাহ আমার নবীকে সত্য দিন ধর্ম দিয়ে আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকরা তারা অপছন্দ করে আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। আল্লাহ সত্য ধর্ম সত্য দিন দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছিলেন। যদিও কাফেররা তারা অপছন্দ করে আল্লাহর কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না, যদিও কাফের বেঈমানরা অপছন্দ করে। ও ইমানদার মুমিন মুসলমান মনে রাখো। তারপরে আমার আল্লাহ বললেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের বলে দিলাম আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা ব্যবসার সন্ধান আমি আল্লাহ তোমাদেরকে দেব। সেই ব্যবসাটা করলে পরে তোমাদের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখো সেই ব্যবসাটা হলো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাম। আমার আল্লাহ বললেন ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আমি আল্লাহকে তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দেব না। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটা করলে পরে তোমাদের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। আপনি বলুন পৃথিবীর জমিনে আমরা অনেকে ব্যবসা করি, আমরা অনেকে ব্যবসা করি, কিন্তু পৃথিবীর জমিনের ব্যবসায় অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়ে যায়। আল্লাহর বান্দা মনে রাখো আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বলে দিলেন ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আমি কি এমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দেব না? আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান আমি আল্লাহ তোমাদেরকে দেব। তারপরে আল্লাহ বলছেন তুনজিকুম মিন আযাবিন আলীম। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার সঙ্গে যদি তোমরা ব্যবসা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। কঠিন জাহান্নাম, যে জাহান্নামের আযাব পৃথিবীর কোন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়, অত্যন্ত কঠিন। তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমার সঙ্গে তোমরা ব্যবসা করো, ওই ব্যবসাটা করলে পরে তোমাদের কখনো তোমাদের লাভ ছাড়া তোমাদের কখনো ক্ষতি হবে না। তোমাদের কোশ্চেন গেল তোমরা ক্ষতির অঙ্কে দাঁড়িয়ে যাবে না। তাই আল্লাহ বললেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ তোমাদের কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ কঠিন আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন যে জাহান্নামের আযাব সহ্য করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়, সেই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন। সেই কঠিন জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর বান্দা মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা আমি আল্লাহ আমার দেওয়া বিধান তোমরা মেনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি এই 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে কায়েম করো, প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ তোমাদের কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব। তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বান্দী তোমরা মনে রাখো তোমরা যদি ঈমান মজবুত করতে যাও তাহলে তোমরা কোরআনের কাছে তোমরা মাথা নত করো।
কোরআনের কাছে যদি আমরা মাথা নত করতে পারি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যাদা পুরস্কার পাওয়া যাবে। কেন মহান আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। মহান আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি নামাজটা সঠিকভাবে তোমরা কায়েম করো আমি আল্লাহ তোমাদের কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। তাই মহান আল্লাহ বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাব আমার আল্লাহ বললেন নিশ্চয় আমি আল্লাহ নির্দিষ্ট সময়